সকাল 10টায় খাবারটা নিয়ে চলে আইছি আর লোক কম করে 15,000 কম করি ভাই আমার বয়সে ভাই আমি এত লোক দেখিনি ভাই গাছে আম গাছে জাম গাছে লিচু গাছে তাল গাছে ভাই মানে এত মনে হয় 30 থেকে ভাই 35,000 লোক হবে ভাই। খেলা দেখতে দেখবি মানসিক দলের জন্য গাছে উঠেছে সব গাছে বাস জোরে তারপরে কি সব গাছে গাছে ঘরের চালায় সব জায়গায় দিয়ে হয়েছে। আমার দল জিতেছে, আমার দল জিতছে। আমি খেলাগুলো সাপোর্টার আর আমরা সারা জীবনে এরকম খেলা উপভোগ করতে চাই, ঠিক আছে। আর আমাদের আসলে মাঠের তো কোনো শৃঙ্খলা নাই, এখানে ছোট মাঠ একার কিরকম খেলা উপভোগ করা যাবে? এত মানুষ গাদাগাদি করে আমরা দেখছি, মানে তো খুব আনন্দ। দুই দলই খারাপ না, দুই দলই ভালো মোটামুটি। আসলে ভাগে ভাগে যখন লড়াই হয় তখন কিন্তু খেলাটা দেখতে খুব মজা হয়, ঠিক আছে। আর আমরা সেইভাবেই উপভোগ করছি। হ্যাঁ, সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। ফুটবল বাংলাদেশের মানুষের একটি প্রাণের খেলা, একটি উদ্দীপনার একটি খেলা হচ্ছে ফুটবল। এবং আমি যখন খেলেছি তখন আমি দেখেছি যে ওই স্কুলের ছাদে বসে, টিনের ছাদে বসে কিংবা গাছের মগডালে বসে বা তাল গাছের মাথায় বসে আমাদের দর্শকরা এই খেলা দেখার জন্য পাগল ছিল। এবং আজকে দীর্ঘদিন পরে আমরা দেখেছি যা রাজবাড়িতে যে আজকে যে এই ফুটবল ম্যাচকে উপলক্ষ করে যে বাংলাদেশের ফুটবলকে যে সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে আমরা সকলেই জানি, সেই খেলার একটি প্রতিচ্ছবি আমরা এখানে রাজবাড়ির মাঠে দেখেছি জামালপুর ইউনিয়নে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই ধরনের ফুটবলের আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই এই ধরনের শারীরিক এবং যে মানসিক যে চর্চার মাধ্যমে আমরা যে ক্রীড়াঙ্গনের যে একটি বাংলাদেশ গড়তে চাই, আমরা এই ধরনের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ সমাজকে মাঠে আকৃষ্ট করে আমরা মাদক থেকে আমরা আমাদের সন্তানদেরকে দূরে রাখতে চাই, আমাদের যুব সমাজকে দূরে রাখতে চাই। এবং আমাদের সন্তানরা যেভাবে ডিভাইসে আসক্তি হয়ে গেছে, সেই ডিভাইস থেকে আমরা আমাদের সন্তানদেরকে মাঠে এনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে ইনশাআল্লাহ যদি আমরা সরকার গঠন করতে পারি, এদেশের সাধারণ মানুষের ভোটে আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই, যে ক্রীড়াঙ্গন হবে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে একটি গুণগত পরিবর্তনের মাধ্যমে। এবং সেই পরিবর্তনের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর যে নির্বাচনকে সামনে রেখে আমাদের যে ইস্তিহার নিয়ে যে কর্ম পরিকল্পনা চলছে, সেটি এখনো প্রক্রিয়ামান রয়েছে, চলমান রয়েছে। সেটি এখনো সেটি এখনো পরিপূর্ণভাবে বাস্তবায়নের দিকে যায়নি, বাট এটি চলমান রয়েছে কার্যক্রম। আমরা আশা করি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেইটাকে বাস্তবায়নের মাধ্যমে এবং আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে কথা বলছি, প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি সেকেন্ড আমরা কথা বলে আমরা তাদের ভিতর থেকে যে মতামতগুলো পাচ্ছি, সেভাবেই আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে, আমাদের বাংলাদেশের যে বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, আমাদের বিচার বিভাগ, আমাদের সুশাসন, আমাদের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমরা নতুন কিছু পরিকল্পনা নিয়ে আমরা জাতির সামনে, আমাদের তরুণ সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সেই ইখতিয়ারের মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। তার মানে কি এই যে আমরা দুর্বল, আপনারা ভুলে যান আমাদের যে আমন্ত্রিত